আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছে আমি রাউফ ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। আগামী 2 সপ্তাহের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ তাপস, শেখ সেলিম নানক সহ তৎকালীন মিলিটারি অফিসার এবং সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাবে পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যরা। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার 2 মাসের মাথায় সংঘটিত হয় পিলখানা হত্যাকাণ্ড। প্রাণ যায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনের। এরপর 15 বছর কেটে গেলেও হয়নি বিচার। নিহত কর্মকর্তাদের স্বজনদের অভিযোগ, এই হত্যাকাণ্ডকে বিদ্রোহের নাম দিয়ে নানানভাবে ধামাচাপার চেষ্টা করেছে তৎকালীন সরকার। হত্যাকাণ্ড নিয়ে হওয়া সব তদন্ত প্রতিবেদন জনগণের সামনে আনার দাবিও তাদের। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহাখালী রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, সেদিনের হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। সোমবার আর্থিক খাতের লুটপাটের ফিরিস্তি তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন। তার আগে 1 ডিসেম্বর রোববার প্রধান উপদেষ্টার হাতে শ্বেতপত্র দেওয়া হবে। বৃহস্পতিবার ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ডক্টর দেবপ্রিয় বলেন, ব্যাংক ও জ্বালানি খাতে বেশি লুটপাট হয়েছে। প্রতিবেদনে এসব তুলে ধরা হবে। গত 28 আগস্ট অন্তর্বর্তী সরকার দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য 12 সদস্যের একটি কমিটি গঠন করে। আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সোহেল তাজ লিখেন, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করেছে। কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না। প্রথম ডিজিটাল জুডিশিয়াল কুয়ের চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা, আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিকশা, নূর হোসেন দিবসের ট্রাম্প কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা। জুলাই আগস্টের গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি মানহানির মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। পরে বাদীপক্ষ তার জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে জুলাই আগস্টের গণহত্যা ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে গত 6 অক্টোবর সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত 8 অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাপসীর বিরুদ্ধে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বাদী হয়ে মানহানির মামলা করেন। হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামালকে লক্ষ্য করে এজলাস কক্ষে ডিম ছুঁড়ে মারার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতিকে এই নির্দেশের কথা জানিয়ে দিয়েছেন। ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার জেরে হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামালকে বুধবার আদালত কক্ষে ডিম ছুঁড়ে মারেন একদল আইনজীবী। এক পর্যায়ে ওই বিচারপতি এজলাস ছেড়ে নেমে যেতে বাধ্য হন। ইসকন ইস্যুতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত চলছে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহস্পতিবার ঢাকা এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানান ঘটনা ঘটাচ্ছে। কোনোভাবেই এতদিনের আত্মত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না। নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, তবে তারা যে কোনো সময় ফিরে আসতে পারে। আরও একটি পুরস্কার জিতলেন লামিনে ইয়ামাল। ইতালির ক্রীড়া সংবাদ মাধ্যম টাট্টো স্পোর্টসের দেওয়া গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন তিনি। 17 বছর 4 মাস বয়সে এই পুরস্কার জিতে ইতিহাসে নাম লিখিয়েছেন ইয়ামাল। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জেতার রেকর্ড এখন তার দখলে। পুরস্কারটি দেওয়া হয় 21 বছরের কম বয়সী ফুটবলারদের। জুরিদের দেওয়া ভোটে মোট পয়েন্ট ছিল 500, তার মধ্যে 488 পয়েন্ট পেয়েছেন ইয়ামালের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলেহান্দ্রো গার্নাচো, পাও কুবার্সি, কোবি মাইনো, স্যাবিনিও, এনরিক, আর্দা গুলেরা। টাট্টো স্পোর্টস জানিয়েছে, ইউরোপের 50টি সংবাদ মাধ্যমের প্রতিনিধি ভোট দিয়েছেন। প্রত্যেকের 1 নম্বর খেলোয়াড় 10 পয়েন্ট করে পান বিধায় মোট পয়েন্ট ছিল 500। বেশিরভাগ জুরি ইয়ামালকে শীর্ষে রাখায় 488 পয়েন্ট নিয়ে গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন ইয়ামাল। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফু ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।